This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে একটা বড় খবর ব্রেকিং এর দিকে আমরা নজর রাখছি। জাল নথি দিয়ে ভুয়ো আধার কার্ড তৈরির অভিযোগে গ্রেফতার দুই টাকা নিয়ে বাংলাদেশিদের ভুয়ো আধার কার্ড তৈরি। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, কি তথ্য উঠে আসছে? যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের একজন শেখ মিরাজ হোসেন এবং আরেকজন আব্দুল কুদ্দুস। এরা বীরভূম জেলায় বসে বাংলাদেশ থেকে যারা আসছে তাদেরকে নথি তৈরি করে দিতে, মূলত ভুয়ো সরকারি নথি যার মধ্যে আধারও রয়েছে, সেই নথি তৈরি করে দেওয়ার অভিযোগে বেঙ্গল এসটিএফ তাদেরকে গ্রেফতার করেছে এবং তাদের কাছ থেকে এই ধরনের অসংখ্য ভুয়ো নথি এবং যারা যে সমস্ত ডিভাইসের মাধ্যমে এই নথিগুলি তৈরি করতো সেগুলো তারা বাজেয়াপ্ত করেছে এবং এই চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে, কোথায় কোথায় এই চক্রের জাল ছড়িয়ে যাচ্ছে তার খোঁজ চালানো হচ্ছে। ধন্যবাদ। এই মুহূর্তে আরো একটা বড় খবর। চন্দননগরে ফৌজির পুত্রবধূ রুশ গুপ্তচর, হ্যাঁ ঠিকই শুনছেন, চাঞ্চল্য এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে প্রাক্তন নৌসেনা কর্তা সমীর বসু না বুঝে রুশ স্পাইকে বিয়ে করে সন্তান খোয়ালেন সৈকত। এই বিষয়ে তথ্য আমাদের রিপোর্টার জ্যোতির্ময় কর্মকারের কাছে রয়েছে, জানবো সরাসরি। জ্যোতির্ময়, দেখো, যে খবর আসছে সেই খবর যথেষ্ট চাঞ্চল্যকর। সৈকত বসু নামে এক যুবক, যিনি চন্দননগরের বাসিন্দা, তার সঙ্গে 2015 সালে সোশ্যাল মিডিয়ায় রাশিয়ান একজন মহিলার পরিচয় হয়। এর পরবর্তী ক্ষেত্রে সেই রাশিয়ান মহিলা সরাসরিভাবে ভারতে হাজির হয়ে যান এবং এই যুবককে তিনি বিয়ের প্রস্তাব দেন এবং তার পরবর্তী ক্ষেত্রে দুজনের বিয়ে হবে সেই সিদ্ধান্ত হয় এবং সৈকতের পরিবার তারা যান রাশিয়াতে দুজনের বিবাহ সম্পূর্ণ হয় 2017 সালে। বিয়ে করে ফিরে আসার পরে যে বিষয়টি ক্রমশ ধীরে ধীরে স্পষ্ট হয় যে সৈকতের বাবা সমীর বসু তিনি রিটায়ার্ড নেভি অফিসার। তার পরিবারের একাধিক ব্যক্তি যারা এর আগে যুদ্ধে লড়াই করতে গিয়ে প্রাণ হারিয়েছেন তারা ভারতীয় সেনাবাহিনীতে ছিলেন। আর সেই সমীর বসুকে এই রাশিয়ান পুত্রবধূ তিনি লাগাতার চাপ দিতে থাকেন যে তাকে ফোর্ট উইলিয়ামে নিয়ে যেতে হবে, তাকে ইস্টার্ন কমান্ডের অফিস তাকে দেখাতে হবে। কিন্তু এই সময় তারা জানতে পারেন যে এই যে ভিক্টোরিয়া নামের মহিলা, অর্থাৎ যিনি পুত্রবধূ, তার বাবা তিনি রাশিয়া স্পাই এজেন্সির উচ্চতম আধিকারিক ছিলেন এবং এই খবর জানার সঙ্গে সঙ্গেই তারা সম্পূর্ণভাবে ভিক্টোরিয়ার সঙ্গে দূরত্ব তৈরি করতে শুরু করেন এবং তাকে ফোর্ট উইলিয়ামে নিয়ে যেতে তাকে অস্বীকার করেন। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যেটা বুঝতে পারছি চাঞ্চল্যকর খবর, আবারও এই বিষয়ে তোমার সঙ্গে কথা বলবো জ্যোতির্ময়। আপাতত ধন্যবাদ। আমাদের বিয়ে হয় 2017 সালে। হওয়ার পর থেকে ও সমানে ইন্ডিয়াতে যাব করে আবদার শুরু করে। তারপরে আমরা ইন্ডিয়াতে চলেও আসি 2019-এ ইন্ডিয়াতে আসার পর ও সমানে আমার বাবা মাকে বলতে থাকে যে আমার বাবাকে স্পেসিফিক্যালি ইন্ডিয়ান আর্মি হেডকোয়ার্টার্সে নিয়ে চলো, ওর নাকি কিছু দেখার আছে। আমার বাবা তখন জানতে পারে, বিয়ের পরে আমরা জানতে পারি যে ওর বাবা একজন রিটায়ার্ড FSB স্পাই ছিলেন। 2013-এ উনি রিটায়ার করেছিলেন এবং ওর বাবার ব্যাকগ্রাউন্ডের জন্য আমার বাবা ওকে ইন্ডিয়ান আর্মি হেডকোয়ার্টার্সে কোনোদিনও নিয়ে যাননি। বাচ্চাটাকে ও জন্ম দিতে চেয়েছিল রাশিয়াতে। আমার রাশিয়াতে থাকার কোনো ইচ্ছাও ছিল না, সেই কারণে আমার বাচ্চা এখানে ইন্ডিয়াতে জন্মায় এবং বাচ্চাটাকে জন্মানোর পর থেকে যেহেতু ইন্ডিয়াতে ইন্ডিয়ান হিসেবে জন্মেছে, রাশিয়াতে রাশিয়ান হিসেবে জন্মায়নি, সে কারণে আমার বাচ্চার উপর অকথ্য অত্যাচার শুরু করতে থাকে। চাকরি ছেড়ে দিয়ে আমাকে TCS-এ জব নিতে হলো। আমি যদি সেটা না করতাম আমার বাচ্চাকে মেরে ফেলতো টর্চার করে। বাচ্চাটাকে ইউজ করে ইন্ডিয়ান আর্মি হেডকোয়ার্টার্সে ঢোকার জন্য আমার বাবাকে রীতিমতো। মুর্শিদাবাদে 3 জন বাংলাদেশিকে গ্রেফতার করলো পুলিশ। রঘুনাথগঞ্জ থানার পুলিশ এই 3 বাংলাদেশিকে গ্রেফতার করেছে। মুর্শিদাবাদ সীমান্তবর্তী জেলা, আর সেখান থেকে 3 বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। কৌশিক আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাচ্ছেন। কৌশিক, কোথা থেকে গ্রেফতার হয়েছে, কি জানাচ্ছে পুলিশ? দেখো, পুলিশ যেটা জানাচ্ছে যে কুতুব ঘাট যখন গ্রেফতার করা একটা গোপন সূত্রের ভিত্তিতে এবং এই 3 জন কিন্তু এসেছে, এর সঙ্গে আরো অনেকে আছে বলে মনে করছে পুলিশকে আজকে আদালতে তোলা হবে। তবে সব থেকে বেশি বিষয় হলো চিন্তার বিষয় যে সীমান্তবর্তী এলাকায় যেসব মুর্শিদাবাদে রয়েছে সেখানে অধিকাংশ এলাকায় কাঁটা তার নেই, সেই সুবাদেই কিন্তু এরা প্রবেশ করে। গতকালও কিন্তু এরকম বাংলাদেশিরা প্রবেশ করেছিল এবং তারা এই রাজ্যে এসে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দুষ্কৃতিমূলক কাজকর্ম এবং পরিযায়ী শ্রমিকের কাজের জন্যই কিন্তু তারা এই রাজ্যে প্রবেশ করে বা এই দেশে প্রবেশ করে এবং তারপর বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এবং এখানে কিন্তু ভারতীয় দালালরা কিন্তু সহযোগিতা করে। সেই জায়গায় খতিয়ে দেখা হচ্ছে যে কোন ভারতীয় দালাল সহযোগিতা করেছে, শুধুমাত্র 3 জন না আরো সঙ্গে রয়েছে এবং কোন এলাকা থেকে। এরা মূলত যেটা জানতে পারছে যে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এলাকার বাসিন্দা এই 3 জন। তবে এর সঙ্গে আরো অনেকে আছে বলে মনে করছে এবং তাদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধন্যবাদ কৌশিক।